নমস্কার বন্ধুরা, কাছে দূরে বিকুতুরি থেকে চলে এসেছি তোমাদের কাছে ভূতনাথ মন্দির আর মোটা বাবা মন্দিরের বড় ভিডিওটি নিয়ে। আগের ভিডিওটা তোমরা অনেক পছন্দ করেছো, তো সেই জন্যে এই ভিডিওটি ডিটেলসে তোমাদেরকে নিয়ে এসেছি, তোমাদেরকে জানানোর জন্যে যে কিভাবে তোমরা এখানে যাবে এবং কি দেখবে সেটা জানানোর জন্যেই এটা আমরা চলে এসেছি। তো দেখো, মহানগর উত্তম কুমার স্টেশনে আমরা চলে এসেছি যাবার জন্যে, মানে শোভাবাজার স্টেশনে নামবো বলে। তো মহানগর উত্তম কুমার থেকে আমরা মেট্রো ধরবো। আর এই স্টেশনটা এত সুন্দর করে সাজানো, তো আমরা চলে এসেছি, আমাদের ট্রেনও এসে গেছে। তো এবারে আমরা যাব শোভাবাজার। তো অবশেষে আমরা নেমে পড়েছি শোভাবাজার মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশনের বাইরের ঠিক বেরোনোর জন্য 1 নম্বর গেট তোমরা নিয়ে নেবে। 1 নম্বর গেটের ঠিক উল্টো ফুট থেকেই তোমরা অটো পেয়ে যাবে একেবারে ফেরিঘাট যাওয়ার জন্য। তো আমি অটোতে উঠে পড়েছি। জনপ্রতি 12 টাকা করে নয়। এছাড়াও তোমরা চাইলে কিন্তু চক্ররেলেও আসতে পারো, তার জন্য তোমাদের মাঝেরা স্টেশনে আসতে হবে। তো একদম লঞ্চঘাটের সামনেই তোমাদের নামাবে অটো। এখান থেকে কিন্তু আহিরিটোলা যে চক্ররেল স্টেশন সেটা খুব কাছে। তো আমরা নিয়ে নিয়েছি পুজোর জন্য ডালা। এখান থেকে তোমরা কিন্তু 30 টাকা দিয়ে ডালা নিয়ে নিতে পারো, বাট এখানে কিন্তু মিষ্টি কিন্তু তোমাদের 10 টাকা 5 টাকা করে নেয়, প্যারা হোক বা মিষ্টি হোক, ঠিক আছে। তো এই হচ্ছে সেই দোকান, দাদার দোকান থেকে আমি নিয়েছি। তোমরা চাইলে বাইরে থেকেও মিষ্টি আনতে পারো, তবে এখানে ফুল মিষ্টির প্রচুর দোকান আছে। আর যে আশেপাশে যে প্রচুর বাড়ি দেখছো, এখানে বেশিরভাগই পুরনো দিনের বাড়ি। তো আমরা এখানে বাবার জন্য মিষ্টি ফুলের নিয়ে নিয়েছি, ডালা নিয়ে নিয়েছি। তো আমরা প্রবেশ করেছি মন্দিরে। মন্দির প্রাঙ্গণ সন্ধেবেলা খুবই মানে জমজমাট থাকে, আরও বেশি ভিড় হয় শিবরাত্রির সময় এবং নীলের উপোসের সময়, যেহেতু বাবার বার। সোমবারটাও একটু বেশি ভিড় থাকে যেহেতু বাবার বার বলে। তো তোমরা চাইলে এখানে আরতি করতে পারো, তার জন্য বাইরে আরতির সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। আর বাবার মন্দিরে প্রবেশের জন্য সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তো এখানে যেহেতু ফটো তুলতে দেয় না, তবু আমরা চেষ্টা করেছি বাবার ফটোটা একবার তোমাদের সামনে তুলে ধরতে, অনেক কষ্ট করে। তো আমরা এই প্রবেশ করব এবারে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম সেদিকেই। তো এই হচ্ছে সেই বাবার মূর্তি। এখানে কিন্তু পুজো চলছে। অবশেষে পুজো দেওয়ার শেষে আমরা এখান থেকে বেরোলাম। বেরিয়ে এর ঠিক উল্টো ফুটেই একটা মায়ের মন্দির রয়েছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। লাইনের উল্টো দিকে একটি মন্দির ছিল ছোটো মতো, এটা হচ্ছে মা শেরাওয়ালির মন্দির। এখানে ভজন কীর্তন হচ্ছিল, তো সেই জন্য আমরা একদম ঠাকুরের সামনে যেতে পারিনি। দেখো, তাও আমরা যতটা পেরেছি মার মূর্তি দেখানোর চেষ্টা করেছি। এখানে পরিবেশটাও খুবই সুন্দর, সন্ধ্যের সময় যেহেতু, তো ভজন কীর্তন হচ্ছিল। তারপরে আমরা চলে এলাম মোটা বাবার মন্দিরে। তো এটাই হচ্ছে সেই মোটা বাবার মন্দির, প্রায় ভগ্নপ্রায় অবস্থা বলতে পারা যায় এই বাড়িটার। এখানেই বিরাজ করছেন মোটা বাবা। এই মন্দিরটা ঠিক মিনিট 2-এর ওয়াকিং ডিস্টেন্স। এই মন্দিরটা একটা হিডেন প্লেস বলতে পারা যায়। এই মন্দিরে কিন্তু সচরাচর কেউ জানে না বা খোঁজ পাইনি এখনও অবধি সেইভাবে। তোমরা কিন্তু অবশ্যই একবার এসো, আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। মন্দিরের ভেতরটা দেখলে তোমরা হয়তো ভাববে যে অনেক পুরনো দিনের, হ্যাঁ সত্যি অনেক পুরনো দিনের মন্দির, সেভাবে সংস্কার করা হয়নি। কিন্তু বাবাকে এখানে পরিচর্যা করতে কেউ কোনো রকম কার্পণ্য করে না। সবসময় বাবাকে এখানে মানে স্নান করানো হচ্ছে, মোছানো হচ্ছে। তো বাবার মন্দিরে উঠতে, মানে বাবার কাছে যেতে গেলে ছোটো পাশে সিঁড়ি রয়েছে দেখলে, তো সেখানে উঠেই বাবাকে স্নান করানো হয়। মন্দিরটা চারপাশটা সত্যি খুব মানে করুণ অবস্থা। আমার মনে হয় মন্দিরটা আরও সুন্দর করে করলে এখানে ভক্ত সমাগম আরও বেশি হবে। তো আমরা চলে এসেছি আবার গঙ্গার ঘাটে আমাদের মন্দির দর্শন পর্ব শেষ করে। সন্ধ্যের দিকে গঙ্গার পাড়ের যে মনোরম দৃশ্য, এক কথায় সত্যি অসাধারণ, একদম মনোমুগ্ধকর পরিবেশ, যা তোমরা এখানে কিন্তু বেশ অনেকটা সময় কাটাতে পারবে নিজের পরিজনদের নিয়ে বা কাছের মানুষদের নিয়ে। সত্যিই এক অনবদ্য একটা পরিবেশ। আর এখানে পুজো দিয়েই অনেক কিন্তু খাবারের দোকান তোমরা পেয়ে যাবে, টুকটাক স্ন্যাক্সের দোকান, মোমোর দোকান, অনেক কিছুই পাবে। তো সেখান থেকে তোমরা কিছু খেয়ে আবার অটো ধরে চলে আসো শোভাবাজার মেট্রো স্টেশন। তারপরে মেট্রো ধরে যে যা নিজের গন্তব্যে ফিরে যাও। আমরাই সেটাই করেছিলাম। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।